দাদা, আজকে কি রান্না করা হবে তাহলে? সত্যি কি করা যায় বলতো? আচ্ছা, খিচুড়ি আর পনির পকোড়া করা যেতে পারে, কি বলিস? বাহ, এটা তো ভেবে দেখিনি। আজ রবিবারের বাজারে খিচুড়ি ব্যাপারটা বেশ জমে যাবে। আলবাত, সাথে আবার পনির পকোড়া। একেবারে তোফা তোফা। লায়া 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 লায়া। এই কি সানি, তুমি? ইয়েস আঙ্কাল, চলে এলাম। এসে একদমই ভালো করনি। কেন? যার জন্য এসেছিস সে তো আর নেই, সকালবেলায় বেরিয়ে গেছে। যা বাবা, ছোটকা নেই? না, ছোটকা নেই, তবে তার বাবা আছে। সে তো দেখতেই পাচ্ছি। তা কি ব্যাপার? কোথায় আমি সকাল সকাল স্নান করে ওকে ডাকতে এলাম, এদিকেও বেরিয়ে গেছে। আজকে সকালবেলা বাড়িতে থাকবে বলে প্রমিস করেছিল নাকি? হ্যাঁ, সেরকমই তো কথা ছিল। তার মানে তুই বলতে চাইছিস ছোটকা তোর প্রমিস না রেখে অন্য কোথাও চলে গেছে? বলতে চাইছি না, বলছি এখন তো দেখছি ছোটকার প্রমিস রাখা আর অ্যানাকন্ডা ছাগলের প্রতি পশু প্রেম দেখানো দুটোই সমান। অ্যানাকন্ডা ছাগলের প্রেম? আঙ্কাল, তুমি এসব অ্যামাজন জঙ্গলে চড়ে বেড়ানো অ্যানাকন্ডা প্রেম নিয়ে একদম ভেবো না। এই তোমার জন্য চড়ক মেলায় খেলা দেখানো মাদরা তোতা পাকেই ঠিক আছে। এই ফাল্গুন মাসে চড়ক মেলার কথা আসছে কোত্থেকে? টুবলু, তুই সানির কথা ছাড়। ছেড়েই তো দিয়েছি। বেশি ছাড় দিয়েই তো এই অবস্থা। তার মানে? তার মানে হলো কি, এই যে ছোটকা আজকে সকাল সকাল সাজগোজ করে বেরিয়ে গেছে। তুমি কি জানো সে কি করছে, কোথায় কোথায় যাচ্ছে, কি কি খাচ্ছে? সাজগোজ করার কথা কে বললো তোকে? সাজগোজ না হয় বাদই দিলাম, কিন্তু বাকি জিনিসগুলো তা তো কিছু জানি না। সে আর কি করে জানবে? ছোটকা তোমাকে জানতে দিলে তো জানবে। তা কি জানার কথা বলছিস তুই? কি আবার বলবো, বাবুইয়ের সাথে ওই ওর বিল বাড়াতে যাওয়ার ব্যাপারটা। বাবুই পাখির সাথে বিল বাড়াতে গেছে? দাদা, ছোটকা কি আবার পাখিটাকে কিনতে গেছে নাকি? এসব পাখিটাকে পোষা আমি একদম সহ্য করতে পারি না। সেটা কেউ ভুলে গেছে? ঠিক বলেছিস, তাও যদি ময়ূর টয়ূর কিছু একটা হতো। এখানে আবার ময়ূরের কথা আসছে কোথা থেকে? ওরকম পবিত্র একটা পাখি, ময়ূরের চোখের জল খেয়ে যে ময়ূরী ডিম পারে তার। ওসব ময়ূর টয়ূর ছাড়ো, আমি বলছি বাবুই হলো গিয়ে তোর বাবা। হ্যাঁ, তোর বাবা মানে ডাকছিল তোকে। আমার বাবা আমাকে ডাকছিল? তুই কি করে জানলি? জানবো না, কাকু তো আমাকে কল করে বললো। বাবা তোকে কল করে বললো? তুই এত অবাক হচ্ছিস কেন? সে তো ডাকতেই পারে, তোরা দুজনে সব সময় একসাথে থাকিস। তোকে ফোনে না পেয়ে হয়তো ছোটকাকে কল করেছে। ঠিক, একদমই ঠিক, এরকম কিছু একটা হয়েছে। ছোটকা, তোর ভাগ্যটা খুব ভালো, বুঝলি? কেন, আমার নামটা হঠাৎ করে অনন্ত আম্বানি হয়ে গেছে নাকি? না, সেটা না, তবে দেখছি তো, সামনাসামনি দেখছি বরকার মতো এরকম জ্যাঠামাসাই যার আছে তার আবার চিন্তা কিসে? এটা খুব একটা ভুল বলিসনি তুই। কোথাকার কথা কোথায় চলে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আঙ্কাল, 50 কোটি নিয়ে রিহানা কোমর দুলিয়ে গেল, টিম খান একসাথে নেচে দিল, আর তুমি এখনো জিজ্ঞেস করছো কার প্রি ওয়েডিং? তুই চুপ করলি? আচ্ছা দাদা, বল। সানির বকবকানি শুনে লাভ নেই। আমি যাই, খিচুড়ি আর পনির পকোড়া বানানোর বন্দোবস্ত করি গিয়ে। তাই যাও, ওদিকে রাধিকা মার্চেন্ট আমার প্রিয় খাবার ধোকলা আর খাকরা সার্ভ করছিল। ধোকলা আর খাঁকড়া আবার কবে থেকে তোর প্রিয় খাবার হলো? ওই রাধিকা মার্চেন্ট নিজে হাতে খাওয়ালে ওই আসলার চাটনিও আমার প্রিয় খাবার হয়ে যাবে। ও, এই ব্যাপার। যত সব। তুই যা, জনাকে দোকানে পাঠিয়ে পনির আনিয়ে নিস। আচ্ছা, আমি এলাম। আচ্ছা, আজ তোমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে, সাথে পনির পকোড়া। শুনে আর কি করবি, তুই তো আবার খাকরা আর জিলিপি ছাড়া কিছু খাস না। খাই তো, সব খাই, আর ওগুলোর সাথে যদি একটু চাটনির ব্যবস্থা করে দাও তাহলে তো সোনায় সোহাগা। অত সোয়াগে আর কাজ নেই তোর, এখানে কি জন্য এসেছিস সেটা বল। আমি কি জন্য এসেছি? ও হ্যাঁ, মনে পড়েছে, আজকে আমাদের আর্টিকেল 370 মুভিটা দেখতে যাওয়ার কথা ছিল যে। আমি আবার কবে তোকে বললাম যে তোর সাথে আর্টিকেল 370 দেখতে যাব? এই দেখেছো তো বরকা, বসন্তকাল আসলে ছোটকার কেমন ভুলমান হয়ে যায়। এই 1 সপ্তাহ আগের কথা মনেই করতে পারে না। সে আর কি করবে বল, বয়সটা তো ভালো নয়। মানেটা বরকা ঠিকই ধরেছে, এই বসন্তকাল আসলে বাবুই ছাড়া আর কারো কথা তোর কানেই ঢোকে না। দেখ সানি, একদম বাজে বকবি না। হ্যাঁ, সত্যি কথা বলা তো আজকাল বাজে বকারই সামিল।
সত্যি কথা শুনলেই লোকে বলে জ্ঞান দিচ্ছে। সেটা ঠিক, কিন্তু আমি কখনোই বলিনি যে তোর সাথে মুভি দেখতে যাব। সে কি রে, এই তো আগের সপ্তাহে এখান থেকে বেরোনোর সময় তুই বললি তাহলে 10তে আর্টিকেল 370 লক। আমি বাইরে থেকে বললাম ডান, তুই বললি ঠিক আছে। আরে ভাই, আমি তোকে বলিনি সে কথা। দেখেছো তো বড়কা কিরকম পাল্টিবাজ। এই তুই তো নীতিশ আর অভিজিৎ বাবুকে হার মানাবি দেখছি। তোর বোধহয় একটু ভুল হচ্ছে। ছোটকা মোবাইলে সেদিন বাবুইয়ের সাথে কথা বলছিল আর ওকেই বলছিল মুভি যাওয়ার কথা। যা বাবা, আমাকে বলেনি। আমি তো পুরো ফ্যাসাদে পড়ে গেলাম তাহলে। কেন, কি হয়েছে? তুই বাবুইকে প্রমিস করেছিস মুভি দেখতে যাবি বলে, আর আমি এদিকে সীতামাকে কাটিয়ে দিয়েছি জরুরি কাজ আছে বলে। তাহলে তো আরো সুবিধে। আমি প্রবলেমে পড়েছি আর তুমি বলছো সুবিধে। জরুরি কাজ আছে বলে তার প্ল্যানটাকে কাটিয়ে দিয়েছিলি, এখন কাজ ছেড়ে তার সাথে যাবি বললে সে তো খুবই সারপ্রাইজ হবে। হ্যাঁ, খুব খুশি হবে। বকা, আমি মাঝে মাঝে কনফিউজ হই। এই বাড়িতে আমার আসল বন্ধুটা কে, ছোটকা না তুমি? ये भी ठीक है। ব্যাস, হয়েছে হয়েছে। এবার গিয়ে নিজের প্রমিসটা পালন কর। ইয়ো বরকা।